ভারত পাকিস্তান সীমান্ত, যেখানে প্রতিটি ইঞ্চিতে নজরদারি, কাঁটাতারের লম্বা ফেন্স, প্রতিটি মোড়ে সেনার টহল, আধুনিক থার্মাল ক্যামেরা, নাইট ভিশন যন্ত্র, মাইক্রোফোন সেন্সর, যেন বিশাল জালের মতো পুরো সীমান্ত জুড়ে সতর্ক প্রহরা। কিন্তু তবুও একের পর এক জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে। প্রশ্ন ওঠে, এই আধুনিক প্রযুক্তির ঘেরাটোপ ভেদ করে কিভাবে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ে ভারতের মাটিতে? উত্তরটা অনেকটা ভূগর্ভস্থ রহস্যের মতো। পাকিস্তান সীমান্তের ওপারে বহু দিন ধরে পরিকল্পিতভাবে খোঁড়া হচ্ছে গোপন সুড়ঙ্গ পথ। এই টানেলগুলো সাধারণ চোখে ধরা পড়ে না, কারণ সেগুলির মাটি থেকে প্রায় 20 থেকে 30 ফুট গভীরে খোঁড়া হয়। ভেতর থেকে অক্সিজেন পাইপ, ইলেকট্রিক তার, এমনকি কখনো কখনো সেখানে রেল ট্রলির মতো কাঠের স্লিপার পর্যন্ত থাকে। এটা কোনো ছোটখাটো চোরা পথ নয়, এ যেন এক ভয়ঙ্কর প্যারালাল রুট, যা শেষ প্রান্ত পৌঁছে দেয় ভারতের অভ্যন্তরে। এই সুড়ঙ্গগুলি ব্যবহৃত হয় শুধু জঙ্গি ঢুকিয়ে দেওয়া বা আত্মঘাতী হামলাকারী পাঠানোর জন্যই কিন্তু নয়, বরং মাদক পাচার, অস্ত্র পরিবহন ও জাল টাকা ছড়ানোর জন্য ব্যবহৃত হয়। জম্মু অঞ্চলে সাম্বা, হীরানগর কিংবা কাঠুয়া সেক্টরে এমন একাধিক সুড়ঙ্গ ইতিমধ্যে ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন কিন্তু রয়ে যায়, আর কতগুলি এখনো এরকম গোপনে সুড়ঙ্গ পথ সক্রিয় রয়েছে? অনুপ্রবেশ হয় ঠিক গভীর রাতে বা কখনো কখনো তীব্র বৃষ্টির দিনে, যখন নজরদারি একটু হলেও শিথিল হয়। কখনো বা গুলির লড়াই সৃষ্টি করে সেনার মনোযোগটি পুরোপুরি অন্যদিকে যাতে ঘুরিয়ে দেওয়া যায়, সেই সময়টি ব্যবহার করে। এই পুরো অপারেশনকে চালায় পাকিস্তানের ISI এবং সীমান্ত মোতায়েন থাকা রেঞ্জাররা, যাদের মদতেই এই টানেলগুলি তৈরি হয়।